জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল দেবনাথ চ্যানেলে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত রহস্যময় দিব্য সংকেত সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, যা বাস্তব জীবনে কেবলমাত্র তখনই পাওয়া সম্ভব যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব আমাদের জীবনে হয়। বন্ধুরা, এইগুলি হলো সেই সব দৈব সংকেত যা অনেক মানুষই তাদের জীবনে পেয়ে ধন্য হয়েছেন। তাদের মধ্যে আমার কিছু শ্রোতা বন্ধুরাও রয়েছেন, তাই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, ভিডিওটি এগোনোর আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে আসুন এবার শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিওটি। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ যে ভক্তের উপর তার কৃপা দৃষ্টি রাখেন সেই ভক্তের জীবনে উদ্ধার হয়ে যায়, তার জীবনে আসে সুখ ও শান্তি সমৃদ্ধি। আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি লাভের সৌভাগ্য থাকলে পাওয়া যায় 7টি দিব্য সংকেত। তাহলে আসুন আমরা এক এক করে জেনে নেই এই 7টি দিব্য সংকেত কী কী। প্রথম সংকেত, বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া প্রথম দিব্য সংকেতটি খুবই চমৎকারী একটি সংকেত, যা খুব কম মানুষের সাথেই ঘটে। মন্দিরে বা বাড়িতে পূজা করার সময় যদি এক মুহূর্তের জন্য আপনাদের মধ্যে কেউ ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির অভিব্যক্তিতে সামান্যতম পরিবর্তন লক্ষ্য করে থাকেন, তাহলে নিশ্চিতরূপে বুঝে যাবেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি আপনার উপরে পড়তে শুরু করেছে। আর যদি কখনো ভগবান শ্রীকৃষ্ণের কোনো ছবিকে বা মূর্তিকে আসতে কিংবা চোখের পাতা ফেলতে দেখেন, তাহলে 100% ধরে নেবেন ভগবান শ্রীকৃষ্ণ অধীরস্বরূপে আপনাকে সমস্ত প্রতিকূলতা থেকে উদ্ধার করতে স্বয়ং আবির্ভূত হয়েছেন আপনার জীবনে। দ্বিতীয় সংকেত, পূজা করার সময় আপনার অসম্পূর্ণ কর্ম সম্পূর্ণ করার অনুরোধ পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণকে জানানোর কিছুদিনের মধ্যে যদি আপনার অসম্পূর্ণ কর্মগুলো সম্পূর্ণ হতে থাকে, বা যদি ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনে অসম্পূর্ণ স্বপ্নগুলো ধীরে ধীরে বাস্তবায়িত করতে শুরু করে, তাহলে আপনি ধরে নেবেন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব আপনার জীবনে সম্পূর্ণরূপ হয়েছে। আবার যখন আপনি পুজো করছেন তখন এমন কোনো সুগন্ধ যদি আপনি পান যা আপনার মনকে শান্তি প্রদান করে এবং শরীরে ইতিবাচক শক্তির সঞ্চার করে, বা যদি হয় আপনার শরীরে সমস্ত বোঝা থেকে মুক্ত হয়ে গেছেন এবং আপনার শরীরকে যদি তুলোর মতো হালকা বলে মনে হয়, তাহলে বুঝে নেবেন ভগবান শ্রীকৃষ্ণের আপনার উপরে কৃপা করেছে। তৃতীয় সংকেত, যদি আপনি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তবুও আপনি কারোর ক্ষতি চাইছেন, প্রতিকূল পরিস্থিতিতেও আপনি সর্বদা ইতিবাচক চিন্তা ভাবনা করতে পারছেন, আপনার ক্ষতি সাধনের চেষ্টা অপরে করলেও আপনি তার ক্ষতি চাইছেন না, এই রকম ভাবনা যদি আপনার মধ্যে কাজ করে, তাহলে এর দ্বারা বোঝা যায় যে আপনার উপরে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা দৃষ্টি রয়েছে। আর তাই ভগবান শ্রীকৃষ্ণের আপনার উপরে অশেষ কৃপা থাকার কারণে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারছেন না। চতুর্থ সংকেতটি হলো, হঠাৎ করে যদি আপনার অত্যাধিক খুশি হওয়ার সুযোগ পান, কোনো কারণ ছাড়াই যদি আপনি এইরকম খুশি অনুভব করেন, মনের মধ্যে এইরকম শান্তি অনুভব করেন, তাহলে আপনি নিশ্চিত হয়ে যান ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনে কৃপা দৃষ্টি রেখেছেন এবং আপনার আগামী দিনগুলো সুন্দর হতে চলেছে, আপনার অসফল কাজগুলো সফল হতে চলেছে। পঞ্চম সংকেত, বন্ধুরা, ভালো সময় আসার পূর্বে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ যে সংকেত আমাদেরকে দেন তা হলো, আমরা অনেক সময় রাত্রে শুভ স্বপ্ন দেখে থাকি। শুভ স্বপ্নে আপনি যে বিষয়ে দেখলেন তাই যদি আপনি স্বপ্ন মনে রাখতে সক্ষম হন এবং সেই শুভ স্বপ্নের ঘটনা আপনার জীবনে পুঙ্খানুপুঙ্খ অর্থাৎ একেবারে হুবহুই ঘটে যায়, তাহলে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান যে ভগবান সঙ্গেই রয়েছেন, আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। ষষ্ঠম সংকেত, বন্ধুরা, যদি পশু পাখিরা আপনার দ্বারস্থ হয়, যদি গৌমাতা আপনার দ্বারস্থ হয়, আপনার ঘরে প্রবেশ করে এবং আপনার কাছে ক্ষুধা নিবারণের অনুরোধ জানায়, আপনার সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে, তাহলে বুঝে নেবেন শ্রীকৃষ্ণ আপনার জীবনে প্রবেশ করেছেন। বন্ধুরা, পশু পাখি ভগবান শ্রীকৃষ্ণেরই সৃষ্টি, তাই এই পশু পাখিরা আপনার জীবনে তখনও প্রবেশ করবে যখন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার উপরে থাকবে। সপ্তম সংকেত, কোনো দৃশ্য যদি আপনার স্বপ্নে আসে তারপর তা বাস্তব জীবনে ঘটিত হয়, তাহলে বুঝে নেবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার পাশেই আছেন এবং তিনি আপনাকে স্বপ্নের মাধ্যমে সতর্ক করতে চাইছেন। কিন্তু কিছু ভক্তেরা এই সময় একটি চরম ভুল করে বসে।
তার সংকেতগুলির অভ্যন্তরীণ অর্থকে বুঝে উঠতে পারে না। যখন এই সংকেতগুলো কোনো ভক্তের জীবনে ঘটিত হয়, তখন সেই ভক্তের প্রথম কর্তব্য হলো ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে তৎক্ষণাৎ তার চরণে প্রেমপূর্বক পূজা অর্চন তথা সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যাওয়া। এছাড়া ব্রহ্ম মুহূর্তে ও সন্ধ্যার সময় ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা উচিত। এতে মানব জীবনের সমস্ত দুঃখ কষ্টের নিবারণ ঘটে। আর প্রতিটি ভক্তের উচিত মন্দিরে বা বাড়ির ঠাকুর ঘরে বসে প্রতিদিন অত্যন্ত একবার গীতা পাঠ করা, কারণ গীতায় লেখা আছে সম্পূর্ণ মানব জীবনের সার কথা। বন্ধুরা, যদি বড় কোনো দুর্ঘটনার হাত থেকে আপনিও রক্ষা পেয়ে থাকেন, আপনিও চরম দুঃখের সময় এ কাটিয়ে উঠতে শুরু করতে থাকেন, যদি আপনার অসম্পূর্ণ ইচ্ছাগুলো সম্পূর্ণ হতে থাকে, আর যদি কখনো পূজা করতে বসে আপনার মনে হয় যে কোনো দৈব শক্তি আপনার চারপাশে রয়েছে বা কোনো সুগন্ধ আপনাকে চারপাশে ঘিরে রেখেছে বা আপনার শরীরকে তুলোর মতো হালকা করে দিচ্ছে অথবা শরীরে ইতিবাচক শক্তির সঞ্চার করছে, তাহলে বন্ধুরা বুঝে নেবেন ভগবান শ্রীকৃষ্ণের আগমন আপনার জীবনে ঘটে গেছে। বন্ধুরা, আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ ভগবান শ্রীকৃষ্ণের এই সংকেতগুলো বহু বছর আগেই লিপিবদ্ধ করা হয়েছে। আর বন্ধুরা, আসন্ন ভবিষ্যৎ আপনাদের সকল ভক্তের জন্য খুবই সুন্দর, কিন্তু তার জন্য প্রেমপূর্বক শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, জীবনে এমন অনেক সময় আসবে যখন কঠিন সময়ের মধ্যে আপনাকে যেতে হবে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার পরীক্ষা নেবেন। তাই এই সময়গুলিতে নিজেকে সংযত রাখতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ হলো যে কঠিন সময়ের কাছে পরাজয় স্বীকার করে শাস্ত্রবিধি বর্জিত এমন কোনো কাজ কখনো করবেন না যা আপনাকে অধর্মের পথে নিয়ে যায়, কারণ একজন অধর্মের জীবনে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব কখনোই ঘটে না। তাই সর্বদা নিজেকে কুসঙ্গ থেকে দূরে রাখবেন এবং সাধুসঙ্গ লাভ করার চেষ্টা করবেন। আর সংকেতগুলো যদি এখনও আপনার জীবনে ঘটিত না হয়ে থাকে, তাহলে হতাশ হবেন না। কঠিন সময় থেকে বেরিয়ে আসার জন্য পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করুন, নিয়মিত গীতা পাঠ করুন, ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন, পশু পাখি গোমাতার সেবা করুন, তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই আপনি আপনার জীবনে আশার আলো দেখতে পাবেন। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হবে এবং এই সংকেতগুলো আপনার জীবনে ঘটিত হতে শুরু করবে। বন্ধুরা, আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যদি সম্ভব হয় তাহলে আপনি অবশ্যই জন্মাষ্টমী পালন করবেন, কারণ প্রেমপূর্বক ভগবান শ্রীকৃষ্ণকে যে ভক্ত স্মরণ করে সে এই সংকেতগুলো অবশ্যই পাবে তার জীবনে।